3 দিন, আর 3 দিনের মধ্যে তোমার খুনের প্রতিশোধ বসে। তোমাদের ক্যাফেটেরিয়া কোথায়? আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি গ্যাস এবার আসলেন, অনেক খাবারই তো খাইলেন। আমি শহীদ স্যার, আমার আপনি চিনতে পারলেন না? হ্যাঁ ঠিক আছে, আসলে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে পেছনের কথা খুব একটা মনে করতে পারি না। ক্যাফেটেরিয়াটা কোন দিকে বলতে পারলে ভালো হয়। ঠিক এটার 2 ফ্লোর উপরেই ক্যাফে স্যার। থ্যাংক ইউ। লিফটটা কোন দিকে? স্যার লিফটে এদিকে। আসলে স্যার ওদিনকার ঘটনাটা কি হয়েছিল? ওই তো মনে নেই, বললাম তো, ওই ঘটনা ঘটার পরে আমার আর পেছনের কথা মনে থাকে না। তোমার নামটা কি? আমার নাম স্যার শহীদ, মোহাম্মদ শহীদুল ইসলাম। থ্যাংক ইউ। স্যার, স্যার কি বলবেন বলেন, আমার ডিউটি আছে, আমি চলে যাবো স্যার। শহীদ, ডিউটি ফিউটির কথা বলে লাভ নাই। হ্যাঁ ঠিক আছে, পিস্তলটা দেখে তোমার ভয় পাওয়ার কারণ আছে। আমি আসলে সবাইকে, মানে যে কাউকে আমার স্ত্রীর খুনের ব্যাপারে সন্দেহ করছি। তুমি বা যে কেউ আমার স্ত্রীকে খুন করে থাকলে আমি শাস্তি দেবো। সেটা যদি তুমি হও, তুমিও শাস্তি পাবে। স্যার আমি কেন আপনার স্ত্রীকে খুন করবো স্যার? কেন খুন করবো সেটা আমি জানি না, তবে তুমি সত্যি যদি খুন না করে থাকো তাহলে ভয় পাবে। আচ্ছা শহীদ, আমার স্ত্রীর খুনের পুরো ব্যাপারটা সম্পর্কে তুমি কি জানো বলো? মিথ্যে কথা বলতে পারবে না, বানিয়ে কোনো কথা বলা যাবে না, বলো। স্যার আমি যেটা শুনছি, পেপারে পড়ছি, আপনাদের দুজনকে কেউ খুন করতে চেয়েছিল, হ্যাঁ। কিন্তু ওরা ভাবছে আপনি মারা গেছেন, তাই রেখে চলে যায়। হ্যাঁ। ভাগ্যের কেরমে স্যার আপনি পাইসা গেছেন। হুম। শহীদ, লুক এট মি, আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো। হ্যাঁ। স্যার একজন অটো চালক দরিয়ানগর পাশ থেকে আপনাদেরকে তুলে মেডিকেলে নিয়ে যায়। মেডিকেল নেওয়ার পর আপনার সিএনজি কোনো কাজ করেন, আপনি পাগল হয়ে যান। এইটা জানছি, একমাত্র শুনছি স্যার, যে পেপারে পড়ছি, এই এর বেশি কিছু আমি জানি না স্যার, সত্যি আমি কিচ্ছু জানি না। হ্যাঁ ঠিক আছে, আমি তোমার কথা বিশ্বাস করলাম।
আমার মনে হচ্ছে তোমার পক্ষে আমার স্ত্রীকে খুন করার সম্ভাবনা খুবই কম, কিন্তু কে করলো? স্যার, র্যাব বা পুলিশ স্যার। না, তারা কোনো হেল্প করতে পারবে না, কারণ এই ঘটনার প্রত্যক্ষ বা পরোক্ষ সাক্ষী একমাত্র আমি। আর আমি কিছুই মনে করতে পারছি না, কিছু না। এবং সেই জন্য এই ঘটনার কিনারা আমি করতে পারিনি। এখন অবশ্য এই ঘটনার কিনারা করতেই আসছি। আচ্ছা শহীদ, তুমি আমাকে একটু হেল্প করবে? হ্যাঁ স্যার, উপকার আমি আপনাকে করব, কিন্তু আপনি না বললেন আপনার স্মৃতি নাই, আপনি কাউকে চিনতে পারেন না। আমার নাম যে শহীদ, আমাকে তো স্যার আপনি ঠিকই চিনতে পারছেন। আমার পূর্ব পরিচিত কেউ যদি তার নাম বলে, তাহলে মাঝে মাঝে তাকে চিনতে পারি। আবার ভুলে যাওয়া কোনো ঘটনা কেউ যদি কিছুটা মনে করিয়ে দেয়, আমি সেটা পুরোপুরি মনে করতে পারি। ক্লিয়ার? আচ্ছা শহীদ, সেদিন তুমি আমার রুমে চা নিয়ে এসেছিলে, জি স্যার। তারপর পুরো ঘটনাটা কি বলো তো আমাকে। আমি চা নিয়ে আপনার দরজায় নক করছিলাম। এই স্মৃতি, ডাকো না কে? আয়, কি ব্যাপার? উঠো, যাও ব্রাশ করো। আরে দূর, ব্রাশ করে কেউ বেডটি খায় নাকি? কেউ না খেলেও তুমি খাবে, আমার ঘেন্না লাগে। তাহলে একটা কাজ করতে পারি, তোমার চা আমি খেয়ে নেবো, আমারটা তুমি খেয়ে নেবে। মাফ চাই বাবা, তোমার ব্রাশ করতে হবে না, আসো। আচ্ছা, তুমি এত অলস কেন বলো তো? বেড়াতে এসে এরকম আছোয়া হয়ে কেউ শুয়ে থাকে? তাও আবার সকাল 11টার পর। তুমি এত নিষ্ঠুর কেন বলো তো? বেড়াতে এসে হাজবেন্ডকে কেউ এত রাত জাগতে বাধ্য করে বলো? ও তাই না, আমার দোষ। মনে থাকবে আজকে আমার। প্লিজ, আমি আপনার পায়ে ধরি, কোনো শাস্তি ফাস্তির ব্যবস্থা করবেন না। আচ্ছা বলো, এখন আজকে কোথায় যাবে? ওই যে একটা দ্বীপ আছে না? সোনা দিয়া? হ্যাঁ, ওখানে চলো না। তার আগে তুমি এখানে আসো। বলো। আমাদের তোলো। উঠো। টান দাও, টান দাও। সোনা দিয়ে যাওয়ার কথা ছিল, দরিয়ানগর গেলাম কি করে? আমি জানি না স্যার। তুমি জানো না? জানো না? আচ্ছা হ্যাঁ, আমার মনে পড়েছে, তুমি চা দিয়ে গিয়েছিলে। জি স্যার। আচ্ছা তারপরে সারাদিন কি তোমার সাথে আমার দেখা হয়েছে? একটু পরে তো স্যার, যখন আপনার নাস্তা খেতে গেলেন তখন আমার সাথে দেখা হয়েছে স্যার। নাস্তা করতে গেলাম ক্যাফেতে? জি স্যার, ক্যাফেতে। শিওর? শিওর স্যার, একদম শিওর। আমার স্পষ্ট মনে আছে আপনি ক্যাফেতে গেছেন।
আসসালামু আলাইকুম স্যার। আপনি এই হোটেলে কতদিন ধরে চাকরি করেন? 2 মাস স্যার। 6 মাসের বেশি সময় ধরে চাকরি করে এমন কেউ নেই? এখন তো নেই, ম্যানেজার ছিল, কিন্তু উনি তো অন্য হোটেলে জয়েন করেছেন। কোন হোটেলে? সি রিসোর্ট স্যার। সি রিসোর্ট। ওনার নাম কি? মারুফ স্যার। আপনি যান। মারুফ, মারুফ, মারুফ। আচ্ছা মারুফ সাহেব, সেদিন কি হয়েছিল বলেন? দেখুন, অনেক দিন আগের কথা, এতদিন আগের কথা আমার ঠিক মনে নেই, তবে তেমন কিছু হলে তো আমার মনে থাকতো। তেমন কিছু হয়নি আপনি বলছেন, অথচ ওই দিন সন্ধ্যায় আমার স্ত্রী মারা গেল। এই খবরটা শোনার পরে নিশ্চয়ই আপনার মনে পড়ার কথা যে আপনার রেস্টুরেন্টে আমরা খেতে এসেছিলাম। সেটা আমার মনে আছে। নোটিশ করার মতো কিছু? নোটিশ করার মতো কিছু দরকার নেই, যা যা হয়েছিল আপনি ডিটেলস বলেন। আমি আমার চেয়ারে বসেছিলাম, কাজ করছিলাম, আর এমন সময় আপনারাও আসলেন, ওই দিকের কোনার টেবিলে গিয়ে বসলেন। দাঁড়ান, আমার মনে পড়ছে, একটু একটু মনে পড়ছে। কিভাবে বলো? দেখো, তুমি কিন্তু এখানে আসার পর থেকে অনেক হেভি নাস্তা করছো, এখন আর হেভি কিছু খাবে না। ঠিক আছে, হেভি খাবো না, রুটি খাবো, শুধু 2টা রুটি। ওকে, কিন্তু খাবো কি দিয়ে সেটা বলো। ওই যে একটা মাছ আছে না, কি জানি না। হ্যালো, রুটি 2টা দেবেন, আর না 2টা না 3টা দেবেন আপনি, আর স্মোকড ফিশ। শায়ান, তোমার পেছনে না দুটো ছেলে বসে আছে। মেয়ে থাকার কথা ছিল, কি হয়েছে কি? না, ওদের মধ্যে একটা ছেলে কিভাবে জানি তাকাচ্ছে বারবার। পাত্তা দিও না, পাত্তা দিলে এরা আরো বাড়ে। ছেলেটা কিন্তু অনেক বোল্ডলি তাকাচ্ছে, আশকারা পেয়ে যাবে। ঠিক আছে, দিলে ওরা বানাই। না, কোথাও যেতে হবে না, বসো। আমি তো এটাই বললাম যে পাত্তা দেওয়ার দরকার নাই। আচ্ছা মারুফ সাহেব, ছেলে 2টা, মানে 2টা ছেলে আমাদের পেছনে বসেছিল, খেয়াল করেছেন? না তো। না মানে আমার স্ত্রীর দিকে বারবার তাকাচ্ছিল। আপনি আকাশের কথা বলছেন কিনা আমি আসলে ঠিক নিশ্চিত না, তবে আমি তো ডিউটিতে ছিলাম, তো আসলে ডিটেলস আমি আপনাকে কিছু বলতে পারবো না। হ্যাঁ, অর্ডার নিয়েছিল যে ছেলেটা? ওর নাম পলাশ, ওর রাতে ডিউটি আছে, আপনি চাইলে ওর সাথে কথা বলে নিতে পারেন। হ্যাঁ, ওর সাথে কথা বলতে আমি চাচ্ছি। আচ্ছা, এখান থেকে এখন বেরোবো কি করে? এই বস্তির মধ্যে দিয়ে বের হতে হবে। বস্তির মধ্য দিয়ে? যে বস্তির মধ্যে। চলো নিচে যাও। আচ্ছা পলাশ, আপনি তো আমাকে চেনেন।
আমি এখন সবসময় আমার সঙ্গে একটা পিস্তল নিয়ে ঘুরি। কারণ আমার স্ত্রীর খুনি হিসাবে আমি সবাইকে সন্দেহ করি, আপনাকে, তাকে, ওকে, এক্স ওয়াই জেড সবাই। পুলিশে চাকরি করতাম, সেটা ছেড়ে দিয়েছি। আমার স্ত্রীর খুনিকে খুঁজে বেড়াচ্ছি। সো আপনি যা জানেন আমাকে বলবেন এবং অবশ্যই সত্যি বলবেন। মিথ্যে কথা কেন করবো স্যার? আর আপনার স্ত্রীকে আমি ফোন করতে যাবো বা কেন? ওই দিন আমার চেয়ারের পিছনে দুইটা ছেলে বসেছিল, মনে আছে? জি স্যার, মনে আছে। আকাশ ভাইও তার বন্ধু। শিওর? অবশ্যই শিওর। আকাশ আমার স্ত্রীর দিকে বারবার তাকাচ্ছিল, মনে আছে? মনে আছে স্যার। আর কি কথা বলছিল সেগুলো মনে আছে? জি স্যার। একটা ব্যাপার বুঝছিস, তুই দেখবি দুনিয়ার সব সুন্দরী মেয়েদের বান্দর পোলার সাথে বিয়ে হয়। একটু মজা নেব না? আরে দোস্ত, এই তো সুযোগ নিয়ে নে। দোস্ত দেখ দেখ দেখ, আই কন্ট্যাক্ট করছে। আচ্ছা, হাজবেন্ডের কি যেন বলতেছে কানে? আকাশ ছেলেটার পরিচয় জানেন? জানি স্যার। স্যার, আপনি যে রুমে থাকেন না, ওই হোটেলের 20টা রুমের মালিক ওর বাপ। আর তাছাড়া স্যার ওর মাস্তান টাইপের। পলাশ সাহেব, আপনাকে ধন্যবাদ। আপনি আমার অনেক বড় উপকার করলেন। সালামালাইকুম স্যার। আমাকে ডাকছেন স্যার? তো বসো। জি স্যার। তুমি বসো, তোমার সাথে কথা আছে। জি স্যার। তুমি আকাশকে চেনো? বড় লোক বাপের খারাপ হয়ে যাওয়া ছেলে। আচ্ছা আচ্ছা, আকাশ আবার কবে এখানে আসবে তুমি বলতে পারবে আমাকে? তা ঠিক জানি না স্যার, তবে চট্টগ্রামে ওর বাড়ি। না মানে কবে আসবে সেটা কোনোভাবে জেনে আমাকে বলতে পারবে না? স্যার, আপনি একটু মারুফ স্যারের সাথে আলাপ করেন, ওর সম্পূর্ণ খবর আপনি পেয়ে যাবেন স্যার। মারো। জি স্যার। স্যার, আপনার জন্য একটা খবর আছে। আপনি যেই অটোতে করে দরিয়ানগর গেছেন, ওই অটোর খোঁজ আমি পাইছি। তুমি তাহলে ছেলেটার নাম কি বললে? দিনু। দিন। দিনু, তাহলে তুমি মানে দিনুকে একটা খবর পাঠাতে পারবে আমার সঙ্গে দেখা করার জন্য? জি স্যার, আপনার সাথে কালকে সকালেই ওর দেখা হবে। কিন্তু স্যার, আপনি থাকেন, আমি টেলিফোন চাই স্যার। হ্যাঁ, তুমি যাও। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শোনো, জি স্যার। আগে যেন কার সঙ্গে মারুফের সঙ্গে দেখা করবো, দিনু না? জি স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো মারুফ সাহেব, আমি সায়ান। জি ভাইজান, বলেন। ওই ছেলেটা আকাশই ছিল। আকাশকে কেমন চেনেন আপনি? খুব ভালো করেই চিনি। ওই বেয়াদবটার জন্যই আমি ওই হোটেলের চাকরিটা ছেড়েছি। ও আচ্ছা, ও কক্সবাজার কবে আসতে পারে জানেন? আগে প্রায় আসতো কক্সবাজার, সপ্তাহে 2-1 বার। কিন্তু আপনার ওয়াইফ মারা যাওয়ার পর ওই হোটেলে আমি 6 মাস ছিলাম। তো 6 মাসে মাত্র 2 বার এসেছিল। ইদানিং না কেউ আসে, তবে কাল পরশু আসতে পারে। মারুফ সাহেব, থ্যাংক ইউ। আপনার সাথে পরে কথা হবে। হ্যাঁ, জি ভাইজান। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি এই অটো রিক্সার ড্রাইভার দিনু। তোমার মনে আছে সেদিনকার কোনো কিছু? কি আর মনে থাকবো না স্যার? যাবে তুমি? যাবো স্যার। কই যাবেন স্যার? মাছপট্টি। মাছ? স্যার, একটা কথা জিজ্ঞেস। হ্যাঁ স্যার, আপনি কি ওই সোনা দিয়ে দেবেন? হ্যাঁ।
তাইলে তো মনে হয় আজকে যেতে পারবেন না, নৌকা তো বন্ধ হয়ে গেছে। কি বলো? ও স্যার, ওই 12টার পর তো নৌকা চলে না, আর এখন তো 12:30 উপর বেজে গেছে। হলো কিছু? 11টা পর্যন্ত আরো ঘুমাও। এখন কি করবো? জানি না আমি। দরিয়ানগর যাবে? বললাম তো আমি জানি না। এই চলো দরিয়ানগর চলো। জি স্যার। স্যার ভাড়া 200 টাকা লাগবে স্যার। আচ্ছা দেবো 200 টাকা দেবো। চলেন স্যার। আচ্ছা আমাদের বান্দরবনের ট্যুরটা ক্যান্সেল করে দিয়েছি, কি বলো? কেন? না বান্দরবন কি দেখবে বলো? পাহাড়ি তো, সে পাহাড় তো এখানেই দেখে ফেললে। চালাকি করো না। হ্যাঁ চালাকি না, এখানে পাহাড় দেখার পর আবার বান্দরবনে গিয়ে যদি সেই পাহাড়ই দেখতে হয় তাহলে যাওয়ার দরকারটা কি? কি আর দরকার আছে? আর তাই আমি কি করছি জানো? কক্সবাজার আসার পর থেকে যখনই পাহাড় দেখছি তখনই চোখ বন্ধ করে আছি। এখন পর্যন্ত একটা পাহাড়ও দেখিনি। চালাক না? প্রথমে আমরা পাহাড়ে গিয়ে না একটা জায়গা ঠিক করব, তারপরে ওই পাহাড়ে আমরা একটা বাড়ি বানাবো। জানো, আমার না অনেক দিনের স্বপ্ন, সেই ছোটবেলা থেকে। আমাদের বাসায় একটা ক্যালেন্ডার ছিল, ওই ক্যালেন্ডারে একটা পাহাড়ের ছবিও ছিল। আমার যে এত ভালো লাগতো, তাই ঠিক সেই দিন থেকে চিন্তা হয়েছে আমার পাহাড়ে একটি বাড়ি থাকবে। কি একটা বাড়ি করে দিবে না? দেবো, অবশ্যই দেবো। আচ্ছা কেউ কি ফলো করছিল আমাদের? হ স্যার, মনে পড়ছে আমার, একটা সাদা গাড়ি স্যার আমাকে পিছনে পিছনে আইতেছিল। আকাশের গাড়ি কটা? গাড়ি 3টে স্যার, একটা সাদা, একটা লাল, আর একটা পাতা কালার। একটা সাদা না? জি, সাদা গাড়িটা আগে বেশি চলতো স্যার, এখন সাদা গাড়িটা খুবই কম চলে, মানে চলাফেরাটা আর কি কম। সেদিনও তুমি আমাকে দরিয়ানগর নামিয়ে দেবে? হ্যাঁ হ স্যার, পারবো, আসেন। জি। এই লোকটা দরিয়ানগর পার্কের টিকিট কাউন্টারে বসে না? জি স্যার, এই লোকটা ওই কাউন্টারে বসে স্যার। বলেন, আপনি দরিয়ানগর পার্কে কতদিন ধরে চাকরি করেন? সেটা জেনে আপনার লাভ কি? সামান্য প্রশ্ন করলাম, এটার উত্তর দিতে অসুবিধা কোন জায়গায় আপনার? আমার ভাই অনেক অসুবিধা আছে, এমনি আমি ঝামেলায় আছি, আর বেশি কথা কইলে ঝামেলা হয়। এই কথাটার উত্তর দেন, আপনি ঝামেলায় পড়বেন না। আরে ভাই, একজন ভদ্রলোক সামান্য একটা কথা জানতে চাইতেছে, আর আপনি খালি ক্যান 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 করে দিয়ে আছেন। আপনি সহজভাবে কয়ে দিলি তো হয় যে আপনি অনেক দিন ধরে অনেক কাম করতেছেন। ওই মিয়া, তুমি কে? আমি ওই এখানে অনেকদিন ধরে কাম করতেছি, তাহলে উনার কি? দিনু তুমি যাও। জি স্যার, আসসালামু আলাইকুম। আমার এটা জানার দরকার আছে ভাই, বিরাট দরকার। আপনার দরকার দিয়ে তো ভাই আমার চলবে না। আমার ওইখানে কাজ হয়েছে টিকিট বিক্রি করা, আমি টিকিট বিক্রি করি। তা আপনি বলবেন না? না এক কথা ভাই বারবার বলতে পারবো না। কিন্তু ভাই আপনার আমার অনেক দরকার, আপনারা না পাইলে ভাই ভাই আমার রেজাল্ট ভাই। হবে না ভাই। ভাই You should help me. ভাই 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 তাহলে কে মারছে? ভাই আমি জানি না ভাই, বিশ্বাস করেন ভাই, খোদার কসম ভাই।
তোরে একটা কথার উত্তর জিজ্ঞাসছিলাম, তুই কস নাই, তুই অনেক শেয়াল মার, তুই করবি না। আপনার কসম ভাই আমি জানি না কে খুন করছে আপনার বউরে ভাই। আকাশে চিনস তুই? তোর কথা কস না কেন? মাথা ভাই আমার দুইটা ছেলে ভাই, তারা খুব ছোট ছোট ভাই, একটা ক্লাস 6-এ পড়ে ভাই আর একটা ক্লাস 3-তে পড়ে। আমার কিছু হয়ে গেলে ভাই। বুঝছি, তুই জানোস, তুই জানোস আকাশকে আমাকে পিছনে পিছনে পার্কে ঢুকছিল। আমি তোরা জানে মারবো না, কিন্তু টর্চার করবো। আর টর্চার কি এটা তুই বুঝে চলবি। ভাই আপনি তো জানে মারবেন না, আকাশ আমার বাজে আর রাখবো না ভাই। ভাই 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 আমি আকাশ যখন আমাদের পার্কে ঢুকতো ভাই, তখন আমাকে বলে দিত সে এখানে কখন আসে, কি করে, কার সাথে দেখা করে। আই মিন তার কোনো ইনফরমেশন যাতে আমি কাউকে না দেই ভাই। আকাশ ভাই অনেক পাওয়ারফুল লোক ভাই। আমি একদিন বেশি কথা কইতে গেছিলাম ভাই, আমার অনেক ধুলাই দিছে ভাই, এমনকি আমার পরিবাররা মারে ফেলাইবার ছিল ভাই। ধন্যবাদ, বিশ্বাস করছি আপনারে। অনেক টর্চার করছি, মাফ করে দেন। আকাশ, তুই কাজটা কি করলি? তোর কি এত দরকার ছিল যে খুন করতে হলো? I have to kill you. No way. আমি নিজ হাতে তোকে খুন করবো। তো মনে পড়ছে না কেন? আমার কেন মনে পড়ছে না? কেন কেন মনে পড়ছে না? স্যার, ঘটনা তো ঘটে গেছে। কি? আকাশ চলে আইছে, আজকে সকালেই আইছে। কোথায়? আমাকে হোটেল বরাবর বিচে বসে রয়েছে একলা। আপনি গেলেই পাইবেন। থ্যাংক ইউ, তুমি এখন যাও, আমি একটু ব্যস্ত আছি। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যতটুকু পারা যায় সামলিয়ে রাখ, দূরে থাকা মেঘ তুই দূরে দূরে থাক, যতটুকু পারা যায় সামলিয়ে রাখ। আগুন আছে আপনার কাছে ভাই? আমাকে বলছেন? আছে, আগুন আছে। আশ্চর্য ব্যাপার, সমুদ্রের পরে আমি আগুন দিয়ে কি করবো? অনেক কিছুই তো করেন। আপনি কে? আশ্চর্য, হাসতেছেন কেন আপনি? আপনি চিনেন আমাকে? যে আগুন নিয়ে খেলে তাকে চিনবো না, আবার বলে আগুন দিয়ে কি করবো? অদ্ভুত প্রশ্ন করলেন না ভাই। তালি দিলাম ভাই, আপনার অনেক সাহস। আমার আসলে অনেক সাহস ভাই। পিস্তল নিয়ে খেলি তো, এই জন্য অনেক সাহস। আরে ভাই, এখন আমি তোরে যা বলবো সেটার উত্তর দিবি। আরে চুপ। যে আমার বউরে পছন্দ করতে, ভালো কথা। খুন করলি কেন? তুই তো আমার বলতে পারতি। কেন খুন করলি আমার বউরে? আশ্চর্য, আমি কেন আপনার ওয়াইফকে খুন করবো? এটা আমারে জিজ্ঞাস কেন? এটা তো তুই জানোস। ভাই আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি কোনো ভুল করতেছি না। তুই যে জায়গায় খুন করছিস সেই জায়গায় লয়ে যা। ভাই আমি খুন করিনি, প্লিজ, আপনার ভুল হচ্ছে, প্লিজ। নাকি এখন এনে মরবি? তোর ভাই সত্যি বলতেছে ভাই, কসম করে বলতেছি আমি আপনার ওয়াইফকে খুন করি নাই। তাছাড়া আমি যে আপনার ওয়াইফকে খুন করবো তার কোন কারণ আছে আপনি বলেন? সাদা চোখের কোনো কারণ নাই, কিন্তু খুন তুই করছিস। চল করে সব। ভাই বিশ্বাস করেন ভাই, আমি সত্যি বলতেছি ভাই আপনার ওয়াইফকে খুন করি নাই ভাই। বিশ্বাস করলাম না, চলো করে সব। ভাই আপনি ঠান্ডা মাথায় আমার কথা বোঝার চেষ্টা করেন ভাই।
ভাই, আমি আমার মায়ের কসম কেটে বলতেছি ভাই, আমি আপনার ওয়াইফকে খুন করি নাই। তোর সঙ্গে আমার ওয়াইফের দেখা হয়েছিল ক্যাফেতে, দেখা হয়েছিল না? হ্যাঁ ভাই। তুই ইশারা করছিলি না? করছিলাম ভাই। হ্যাঁ ভাই আমি জানি ভাই। তারপর ওই জায়গা থেকে আমরা বাইরে আসি না? তুই আমাদের পিছু পিছু নিছিলি না? কি ঘটনা সত্যি? বলতেছি ভাই। ঘটনা সত্যি কিনা বল। আমি জানি ভাই ঘটনা সত্যি, আমি সত্যি বলতেছি ভাই। আমি জানি আপনার মাথা ঠিক নাই, আপনি হয়তো আমার মেরেই ফেলবেন, তাই মরার আগে মিথ্যা বলবো না। ওই দিন ক্যাফেতে আপনার ওয়াইফকে দেখে আমার খুব ভালো লাগছিল ভাই, আমি তার ইশারা করছিলাম, উনি আমার রেসপন্সও করছিল। ওনার রেসপন্স দেখে মনে হয়েছিল উনি আপনি সামনে না থাকলে আমার সাথে কথা বলবে, তাই আমি পিছু নিয়েছিলাম আপনাদের। তারপর আপনার ওই পার্কের ভেতর ঢুকলেন, আমি আপনাদের পিছু পিছু ওই পার্কের ভেতরে গেলাম। কি হলো, তুমি হাঁপিয়ে গেলে নাকি? আরে দমই তো পাচ্ছি না। দম না থাকলে আমার কাছ থেকে ধার নিও, কিন্তু পাহাড়ের ওই উপরে আমি উঠবই। একটু জিরিয়ে নি। উফ, আরে চলো তো, একবারে দম নিও। চলো। ভাই কোনো সমস্যা? আপনি চলে যান। ভাই কিভাবে বললে আপনি বিশ্বাস করবেন যে আমি আপনার ওয়াইফকে খুন করি নাই? আমি বিশ্বাস করেছি আপনি খুন করেননি, আপনি যান, আপনি চলে যান। ভাই বুঝতে পারছি ভাই, আমি যখন দৌড় দেবো আপনি পিস্তল দিয়ে পেছন থেকে গুলি করবেন। আপনি যান না ভাই, আপনি যান, আপনি যান। ভাই আপনি আমাকে গুলি করেন না ভাই, যান ভাই আপনি গুলি করেন না আপনি যান, আপনি চলে যান ভাই। ভাই ভাই হ্যাঁ ওসি সাহেব, আমি সায়ান বলছি। আপনি কক্সবাজার দরিয়ানগরের পাহাড়ের উপরে ফোর্স পাঠান। জি জি। ওয়াও, এত সুন্দর। জানো, আমার এত ভালো লাগছে, এত সুন্দর কক্সবাজার আমি আগে কখনো দেখিনি। কি, তুমি কি এখনো হাঁপাচ্ছ? হ্যাঁ কমছে। হুম, আই, ওই দিকটাতে চলো না, ওখানে একটা কুঁড়ো ঘর আছে, ঘরের ভেতরে আবার বিছানো আছে। কি ব্যাপারটা কি? তুমি তো আমাকে বলেছিলে যে তুমি কক্সবাজার আগে কখনো আসোনি। কক্সবাজার না আসলে তুমি কি করে বলো যে আগে আমি এরকম সুন্দর কক্সবাজার দেখিনি, ওখানে একটা কুঁড়ে ঘর আছে, সেখানে বিছানা আছে? না মানে হয়েছে কি, কি হবে? হবেটা কি? তুমি 4 দিন জাহিদের সঙ্গে কক্সবাজারে ছিলে এবং জাহিদ আমাকে সেটা বলেছে এবং সেটাই সত্য।
কি কি বলছো তুমি এগুলা? প্রতারণা কেন করলে আমার সঙ্গে? কি যাতা বলছো? স্যার মিহি, তুমি প্রতারণা কেন করলে আমার সঙ্গে? কেন প্রতারণাটা কেন করলে বলো আমাকে? শান, শান বিশ্বাস করো আমি তোমার সাথে কোনো প্রতারণা করিনি। আমি ইচ্ছে করে জাহিদের কথা তোমাকে জানাইনি। বিশ্বাস করো, হ্যাঁ আমি ওর সাথে এখানে এসেছিলাম, কিন্তু ওই পুরো ঘরে আমি ছিলাম না। ওকে 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 বিশ্বাসটা করবো কিভাবে? হোয়াটস দ্য ওয়ে? জাস্ট টেল মি হোয়াটস দ্য ওয়ে? তুমি তুমি আমাকে বিশ্বাস করবে, কারণ আমি তোমাকে মিথ্যে বলিনি। জাহিদের সাথে সম্পর্কের কিছুদিনের মধ্যে আমি জানতে পারি ও প্লে বয় টাইপ ছিল। গুড, ভেরি গুড। আমার খুবই ভালো লাগছে শুনতে। স্বামীর কাছে সাধু সাজার জন্য এখন জাহিদ প্লে বয় হয়ে যাচ্ছে। ভেরি গুড। শান প্লিজ, তুমি আমাকে অবিশ্বাস করো না। আর জাহিদ খারাপ ছেলে বলি ও বিয়ের পরও তোমাকে এত নোংরা কথা বলতে পেরেছে। তাহলে আমি যখন জাহিদের কথা জিজ্ঞেস করেছিলাম তোমাকে, তুমি অস্বীকার করলে কেন? কারণ এই সামান্য ব্যাপারটা আমি তোমার সাথে শেয়ার করতে চাইনি। হ্যাঁ সামান্য তো, অবশ্যই সামান্য ব্যাপার। ওই কুড়ে ঘরের মধ্যে ফুল বিছানায় শুয়েছিলে, সামান্য ব্যাপার না? হ্যাঁ সামান্য একটা ব্যাপার, কারণ আমাদের সম্পর্কের বয়স ছিল মাত্র 3 মাস। তাই তোমার কাছে আমি অস্বীকার করেছিলাম। ভেবেছিলাম এসব কথা বলার কোনো মানেই নেই। আর জাহিদের মতো এত বাজে একটা ছেলের কথা তোমার সাথে বলে আমি তোমাকে কষ্ট দিতে চাইনি শান। এই পাচ্ছি না আমি, এখন কষ্ট পাচ্ছি না আমি। প্লিজ শান, তুমি আমাকে একটু বিশ্বাস করো, আমি কোনো ভুল বা পাপ করিনি। ইটস নট পসিবল। বিশ্বাস করতে পারছি না, চেষ্টা করলেও আমি তোমাকে বিশ্বাস করতে পারবো না। সরি। কেন বিশ্বাস করবে না? কেন বিশ্বাস করবে না? আমি তোমাকে বিশ্বাস করিনি যখন তোমার অফিসের কলিগ বলেছিল যে মিথিলার সাথে তোমার অন্যরকম সম্পর্ক আছে, তখন তো আমি বিশ্বাস করেছিলাম না। কলার ছাড়ো, বলো। কলার ছেড়ে, না বলো বলো বলো। এখন আমার শায়ন বলো বলো। কলার ছেড়ে। না বলো শায়ন শায়ন।